দালাল কোনো কিচ্ছু নেই। 10 থেকে 15 দিন আছে বর্তমানে 4-5 জন মারা গেছে, নিয়ে মেরে ফেলছে আর কি। ঘড়ির কাঁটায় সময়টা এখন রাত 11টা। যাত্রা করছি রাতের আধারে রাজধানীর বুকে অন্য এক রাজ্যের দিকে। পুরো ঢাকা যখন ঘুমের সঙ্গে সন্ধি করেছে, ঠিক তখন ঢাকার এই রাজ্য থাকে ব্যস্ততায় ঠাসা। সেই যাত্রায় একে একে দেখাবো অবৈধ বেশ কিছু কর্মকাণ্ডের তুঘলকি কারবার। চাঁদের আলো গায়ে মেখে ঘুমোতে গিয়েছেন এই শহরের সাধারণ মানুষ, আর সেই সময়ে জাগ্রত হয় এই অবৈধ রাজ্যের খেলা, যে খেলায় নারীরা সতীত্ব হারায় কাগজের কিছু টাকার কাছে। শুরুটা করা যাক রাজধানীর অভিজাত এক এলাকা থেকে। সময় যত বাড়ছে, রাতের গভীরতাও ততই বাড়ছে। এই মুহূর্তে আমাদের পায়চারি চলছে রাজধানীর অভিজাত এক হোটেলের সামনে। খবর আছে এখানে রাত গভীর হলে উঠতি বয়সী সুন্দরীদের দেখা মেলে, যারা এই গভীর রাতে ঘুমের সঙ্গে সন্ধি ছিন্ন করে সন্ধি করেছে ধনাঢ্য মানুষের সঙ্গে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তাদের দেখা পাওয়াই যেন দুষ্কর। সোর্সের তথ্যে আস্থা রেখে ধৈর্য নিয়ে আরো কিছু সময় দৃষ্টির জ্বালবো না। শোনা গেছে আগত সুন্দরীরা নাকি বাইরে থাকা সিএনজি ও বাইকারদের সঙ্গে আগে থেকেই করেন চুক্তি, যারা তাদের নিয়ে আসে আবার নিয়েও যায়। কথা হয় এমন কিছু চালকের সঙ্গে। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে ধীরে ধীরে গোপন কথার ঝাঁপি খোলেন তারা। তাতে অবশ্য আমাদের সাংবাদিক পরিচয় লুকিয়ে বলতে হয়েছে আমাদেরও লাগবে এমন সুন্দরী নারীর ছোঁয়া। কিভাবে নেব তাদের আমাদের জলসা ঘরে? কথার ঝাঁপি খোলার কিছুক্ষণ পরেই দেখা যায় বেরিয়ে আসছে একের পর এক নারী। কেউ বা আসছে দালালের হাত ধরে, কেউ বা বের হচ্ছেন ধনাঢ্য ব্যক্তির গাড়িতে চড়ে। ঘড়ির কাঁটায় তখন প্রায় মাঝরাত। বেশ কিছু নারীর সঙ্গে কথা বলতে গেলে কোনো এক অজানা আতঙ্কে কথা বলতে চাইলেন না তারা। তবে একজন ছিলেন ব্যতিক্রম, যিনি কথা বললেন, সেই সঙ্গে আমন্ত্রণ জানালেন আগামীকাল যেন তাদের জলসাঘরের অতিথি হই। আপুকে এখানে ডান্সের নাকি? হ্যাঁ, সিঙ্গার। আচ্ছা, না, বসতেই জায়গা, প্রতিদিনই জায়গা এখানে আসি যায়। আপু ও ডান্স করে। আপুর কন্ট্যাক্টের নাম্বারটা কি পাওয়া যাবে? আচ্ছা, কালকে প্রোগ্রামে আইসেন ভিতরে। আচ্ছা, কয়টায় হয়? এখানে তো 8টা থেকে শুরু হয়। আচ্ছা, আপুর নামটা? যাবেন না? লাবণ্য, যাবেন না? এদিকে হঠাৎ চোখে পড়লো এক দালালের, যার কাজ খদ্দের ঠিক করে নারীদের নিয়ে আসা। আমরাও এমন খদ্দের হতে চাইলাম। কিছুটা আড়ালে নিয়ে তিনি আমাদের নম্বর চাইলেন, বললেন যোগাযোগ করবেন। এমন কথা বলে সেই উঠতি বয়সী নারীকে নিয়ে সেই দালাল চম্পট দিলেন। আমরাও অপেক্ষা করতে থাকলাম কখন তারা যোগাযোগ করেন। অপেক্ষার এই সময়ে আরও এক সিএনজি চালকের সঙ্গে নানান কৌশলে তথ্য বের করার চেষ্টা করলাম। এবারও সাংবাদিক পরিচয় লুকিয়ে আলাপন চলল তার সঙ্গে। রাস্তায়